পূজা ব্রেকফাস্ট বানাচ্ছে আর প্রিয়াঙ্কা মাধুরী সোফায় বসে গল্প করছে। তখনই সেখানে সুবিনয় আসে। সুবিনয় প্রিয়াঙ্কাকে বলে, পূজা মা একা হাতে বাড়ির সকলের জন্য ব্রেকফাস্ট বানাচ্ছে, তুমি তো ওকে একটু সাহায্য করলে পারো। প্রিয়াঙ্কা বলে, আসলে কি বাবা, আমি তো এই বাড়ির নতুন বউ, তাই মা আমাকে কাজে হাত দিতে বারণ করেছেন। সুবিনয় বলে, ও তাই নাকি? পূজা বলে, থাক না বাবা, আমি কাজ করছি, আমার কোনো সমস্যা হচ্ছে না। সুবিনয় বলে, এইসব ভালো ভালো কথা বলে তুমি আমাকে ভোলাতে পারবে না কল্যাণী। তখনই প্রিয়াঙ্কা ভীষণ রেগে যায়। প্রিয়াঙ্কা সুবিনয়ের দিকে তেড়ে এসে বলে, আমি কল্যাণী নই, আমি প্রিয়াঙ্কা। তখনই সেখানে মহারাজ আসে। মহারাজ এসে বলে, আস্তে, ভুলে যাবেন না উনি আমার বাবা হন। প্রিয়াঙ্কা তখন আঙ্গুল তুলে বলে, এই বাবাটা না। মহারাজ বলে, আঙ্গুল নামিয়ে। কি হলো, বললাম না আঙ্গুল নামিয়ে। মহারাজের বাবা মহারাজকে বলে, মহারাজ বাবা তুই মাথাটাকে ঠান্ডা কর। মহারাজ বলে, অনেক ভালো সাজার মুখোশ পরে থেকেছি, আর নয়, আমি আমার মাথাটাকে ঠান্ডা করেই রেখেছিলাম শুধুমাত্র ওই পূজার কথা শুনে। ওই পূজার কথা ভেবে আমি আমার বিশ্রী রূপটাকে সিন্ধুকে বন্দি করে রেখেছিলাম। আবার যদি সেই বিশ্রী রূপটা সিন্ধুক থেকে বেরিয়ে পড়ে তাহলে সবচাইতে বেশি আপনারই কিন্তু ক্ষতি হবে মিসেস প্রিয়াঙ্কা মুখার্জি। এই বলে মহারাজ কটমট করে প্রিয়াঙ্কার দিকে তাকিয়ে থাকে। আর মহারাজের এই রাগী লোক দেখে প্রিয়াঙ্কা যেন থরথর করে কাঁপছে। তো বন্ধুরা, বুঝতেই পারছো মহারাজ আবারও তার আগের রূপে ফিরে এসেছে। জমে যাবে উড়ান ধারাবাহিক। কি হতে চলেছে উড়ানের আগামী পর্বে, পরবর্তী আপডেট পেতে আমাদের সাথেই থাকো। ধন্যবাদ সবাইকে।